যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ হলে কে জিতবে, কী প্রভাব পড়বে, সারা বিশ্বে কী ক্ষতি হবে, বিস্তর বিশ্লেষণ। ভূমিকা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পৃথিবীর দুইটি শক্তিশালী রাষ্ট্র। একদিকে যুক্তরাষ্ট্র হল বিশ্বের সবচেয়ে বড় সামরিক, অর্থনৈতিক ও প্রযুক্তি শক্তি। অন্যদিকে ইসরায়েল হল মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ, যার আছে উন্নত প্রযুক্তি, আধুনিক অস্ত্র এবং যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা। এই দুই দেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে মিত্রতার উপর গড়ে উঠেছে। কিন্তু কল্পনা করি, যদি কখনো বিশেষ কোনো কারণে এই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়, তাহলে এর পরিণতি কী হবে, কে জিতবে, কী ধ্বংস হবে এবং সারা বিশ্বে কী ধরনের প্রভাব পড়বে। আসুন সেটি বিশ্লেষণ করি। কে জিতবে, যুক্তরাষ্ট্র না ইসরায়েল? সামরিক শক্তির তুলনা। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি। বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাজেট, প্রতি বছর $800 বিলিয়ন বেশি। 11টি বিমানবাহী রণকারী, 5,000-এর বেশি যুদ্ধ বিমান, 6,000-এর বেশি আধুনিক ট্যাঙ্ক, অত্যাধুনিক স্যাটেলাইট, সাইবার প্রযুক্তি, ড্রোন নেটওয়ার্ক, পারমাণবিক অস্ত্রের বিশাল মজুদ। ইসরায়েলের সামরিক শক্তি। ক্ষুদ্র কিন্তু অত্যাধুনিক প্রতিরক্ষা বাহিনী, আয়রন ডোম, ডেভিড স্লিংয়ের মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, 600-র বেশি যুদ্ধ বিমান, 500-র বেশি ট্যাঙ্ক, হাইটেক সাইবার যুদ্ধ সক্ষমতা, অজানা সংখ্যক পারমাণবিক অস্ত্র। যুদ্ধে কার সম্ভাবনা বেশি জেতার? যদি সরাসরি যুদ্ধ হয়, যুক্তরাষ্ট্রের সম্ভাবনা অনেক বেশি। যুক্তরাষ্ট্রের বিশাল অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা, বৈশ্বিক নেটওয়ার্ক ও আধুনিক প্রযুক্তি ইসরায়েলের প্রতিরক্ষার অনেক সীমাবদ্ধতা দ্রুত উন্মোচন করবে। তবে ইসরায়েল তার আকাশ প্রতিরক্ষা, সাইবার যুদ্ধ ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দিয়ে প্রাথমিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের আধিপত্যই বেশি টিকবে। যুদ্ধের প্রভাব কি হতে পারে? ১. মানবিক বিপর্যয়। যুদ্ধ মানেই ধ্বংস। ইসরায়েলের ছোট ভূখণ্ডের কারণে যুদ্ধ শুরু হলে ক্ষয়ক্ষতি হবে ব্যাপক। বড় শহরগুলো যেমন তেল আবিব, জেরুজালেম, হাইফা ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। হাজার হাজার মানুষ নিহত বা আহত হবে। হাসপাতাল, স্কুল, মসজিদ, চার্চ, রাস্তা ধ্বংস হবে। খাদ্য, পানি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং মিত্রদেশে ইসরায়েল হামলা চালাতে পারে, যা ওই অঞ্চলেও প্রাণহানি ঘটাবে। অর্থনৈতিক প্রভাব। ইসরায়েলের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়বে। যুক্তরাষ্ট্রের যুদ্ধব্যয় কয়েকশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা আতঙ্কিত হবে, শেয়ার বাজারে ধস নামবে। তেল এবং গ্যাসের দাম কয়েক গুণ বেড়ে যাবে, কারণ মধ্যপ্রাচ্যের অস্থিরতা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত করবে। প্রতিরক্ষা ব্যর্থতা। যুদ্ধ দীর্ঘ হলে ইসরায়েলের আয়রন ডোম এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের ক্রুজ মিসাইল ও বোমা বিমানের হামলার সামনে অকার্যকর হয়ে পড়বে। সাইবার যুদ্ধ। দুই দেশ একে অপরের সাইবার অবকাঠামোতে আঘাত হানবে। ব্যাংকিং সিস্টেম অকেজো হয়ে যাবে। বিদ্যুৎ কেন্দ্র, পানির সরবরাহ ব্যবস্থা অচল হয়ে যাবে। জনগণের মধ্যে আতঙ্ক ছড়াবে। রাজনৈতিক অস্থিরতা। মধ্যপ্রাচ্য জুড়ে নতুন সংঘাতের জন্ম হতে পারে। আরব দেশগুলো ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিতে পারে। রাশিয়া, চীন ও ইউরোপ যুদ্ধ থামাতে উদ্যোগ নিলেও জটিলতা বাড়তে পারে। সারা বিশ্বের ক্ষতি কি হতে পারে? বিশ্ব অর্থনীতির ধ্বংস। তেল এবং গ্যাসের দাম একলাফে দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে। খাদ্যপণ্য, ওষুধ, গাড়ি, মোবাইল ফোন সবকিছুর দাম আকাশছোঁয়া হয়ে যাবে। শেয়ার বাজারে বড় ধস নামবে। শরণার্থী সংকট। যুদ্ধ শুরু হলে ইসরায়েলের লাখ লাখ মানুষ ইউরোপ, আফ্রিকা বা আরব দেশে আশ্রয় নেবে। এতে শরণার্থী সংকট তৈরি হবে। নতুন যুদ্ধের আশঙ্কা। যুদ্ধের আগুন হয়তো লেবানন, ইরান, সিরিয়া বা ফিলিস্তিনে ছড়িয়ে পড়বে। এতে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ শুরু হতে পারে। পারমাণবিক যুদ্ধের ঝুঁকি। যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে গেলে ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হতে পারে। যুক্তরাষ্ট্রও পাল্টা ব্যবস্থা নেবে। এর ফলে পৃথিবীর বিশাল অংশ ধ্বংস হতে পারে। মানবিক সহায়তা ব্যাহত। যুদ্ধের ময়দানে রেডক্রস, ইউএন অন্যান্য আন্তর্জাতিক সংস্থা কাজ করতে পারবে না। শিশু, বৃদ্ধ, অসহায় মানুষ বাঁচার জন্য সাহায্য পাবে না। যুদ্ধের ফল সবসময় ভয়াবহ হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো মিত্রদের মধ্যে যুদ্ধ হলে তা শুধু এই দুই দেশের নয়, পুরো পৃথিবীর জন্য ধ্বংস বয়ে আনবে। যদি কখনো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিশালী মিত্রদের মধ্যে যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়, তবে তা শুধু দুটি দেশের নয়, পুরো বিশ্বের জন্য হবে এক ভয়াবহ বিপর্যয়। তাই যুদ্ধ শুরুর আগে সবচেয়ে বড় সমাধান হল শান্তি, সংলাপ এবং কূটনৈতিক বোঝাপড়া। যুদ্ধ কখনোই স্থায়ী সমাধান দেয় না, বরং হাজারো প্রাণহানি, অর্থনৈতিক ধ্বংস আর মানবিক বিপর্যয় ডেকে আনে। যুদ্ধ এড়াতে প্রথমেই দুই দেশের শীর্ষ নেতাদের
সরাসরি বৈঠকে বসা প্রয়োজন। তাদের ভুল বোঝাবুঝি দূর করে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, চীন, রাশিয়ার মতো শক্তিধর দেশগুলোকে মধ্যস্থতায় আনতে হবে। দরকার হলে উভয় দেশ কিছু কিছু দাবিতে নমনীয় হবে, যাতে পরস্পরের স্বার্থ ও নিরাপত্তা বজায় থাকে। শান্তি আনতে পারে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, সীমান্তে সেনা কমানো, যৌথ পর্যবেক্ষণ দল এবং আস্থা গড়ে তোলার নানা উদ্যোগ। মিডিয়া, মানবাধিকার সংগঠন এবং সাধারণ মানুষেরও শান্তির পক্ষে জোরালো আওয়াজ তোলা জরুরি। শেষ কথা হল, রাজনৈতিক সদিচ্ছা ও বোঝাপড়াই যুদ্ধ এড়ানোর আসল চাবিকাঠি। আসুন আমরা সবাই যুদ্ধ নয়, শান্তির পক্ষে একসাথে কাজ করি। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার সমর্থনই আমাদের আগামীর পথ দেখাবে। ধন্যবাদ।